জোহরের 4 রাকাত সুন্নত অনেক সময় আদায় করা হয় না, এতে করে কি আমি গুনাহগার হব? আমি শারীরিকভাবে অসুস্থ না, কিন্তু বেশি ক্লান্ত, এক্সাম থাকলে শরীর দুর্বল হয়ে যায়, তাই আমি বসে নামাজ আদায় করে থাকি এবং জোহরের 4 রাকাত সুন্নত বাদ দেই। ক্লাসে থাকার কারণে বেশিরভাগ সময় নামাজ কাজা হয়, এক্ষেত্রে আমার করণীয় কি? ধন্যবাদ। প্রথম কথা হলো যে ইমানদারের কাছে নামাজের চাইতে ইম্পর্টেন্ট কোনো বিষয় নেই। অতএব পড়াশোনার অজুহাতে কিংবা এক্সামের অজুহাতে কোনো অজুহাতেই নামাজকে পেছাবার বা নামাজকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি অসুস্থ, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, তাহলে আপনি এক্সাম দিয়েছেন, ক্লাস করেছেন, অন্য সব কাজগুলো নিশ্চয়ই স্বাভাবিকভাবে করেছেন, তাহলে নামাজ কেন আপনি পারবেন না? আজকাল বিশেষ করে একটু কষ্ট, একটু শরীরটা মেজমেজ করছে, একটু খারাপ লাগছে, এই অজুহাতে চেয়ার টেনে বসে নামাজ পড়াটা ফ্যাশনের বিষয়ে পরিণত হয়ে গেছে। মসজিদ দেখলে বোঝা কঠিন, এটা কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ? তো এই জন্য আমাদেরকে নামাজ পড়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন কোনোভাবেই, যতক্ষণ আমার শক্তি সামর্থ্য আছে, আমি শুধুমাত্র একটু শরীর খারাপ করছে, একটু ভালো লাগছে না, সেই অজুহাতে যেন আমরা বসে নামাজ না পড়ি। হ্যাঁ, অবশ্যই আপনি যদি শারীরিকভাবে অপারগ হন, দাঁড়িয়ে পড়তে না পারেন, আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে সাধ্যের বাইরে কিছু আল্লাহ চাপিয়ে দেন না, সো এটা আপনার জন্য জায়েজ আছে, আপনি বসে নামাজ পড়বেন, যদি বসে ছাড়া দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো শক্তি আপনার আসলেই না থাকে। আর সুন্নাহগুলো ইম্পর্টেন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচরাচর কখনো ছাড়তেন না। আপনার কখনো কোনো অসুবিধা তৈরি হয়েছে বিশেষ পরিস্থিতিতে, এটা বাদ দিলেন, তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ। আমার বিয়ে উপলক্ষে 8 ভরির বেশি স্বর্ণের মালিক হই আমি। বর্তমানে আমার স্বামী বড় পরিমাণ ঋণ থাকায় এবং আমার আর্থিক অবস্থা খারাপ থাকায় আমি এখন জাকাত দিতে অসমর্থ। আমি যদি 3 থেকে 5 বছর পর স্বাবলম্বী হওয়ার পর জাকাত দেই, তাহলে এক্ষেত্রে বিলম্বে জাকাত প্রদানের ইসলামের বিধান কি? জাকাত ওয়াজিব আলাল ফওর, ইসলামী ফিক অনুযায়ী যখন জাকাত আবশ্যক হয় তখনই দিতে হয়। যদি আপনার মনে হয় যে এখন জাকাত দেওয়ার মতো ব্যক্তি আপনি খুঁজে পাচ্ছেন না বা আরও উপযুক্ত ব্যক্তি পাবেন, তাহলে টাকা আলাদা করে রাখলেন, হিসাব আলাদা করে রাখলেন, একটু পরে দিলেন, ঠিক আছে। বাট শুধুমাত্র আমার এখন দেওয়ার মতো টাকা নেই, এই অজুহাতে আপনি জাকাত 2-4 বছর পিছাতে পারবেন না। আপনার 8 ভরি স্বর্ণ থেকে খুব সামান্য পরিমাণ বিক্রি করলে কয়েক বছরের জাকাতের টাকা হয়ে যাবে। আমরা বেশিরভাগ মানুষ চাই আমারটা আমার কাছে থাকুক, আমি এক্সট্রা ফাওটা দিয়ে কোনো রকম জাকাত দেওয়ার চেষ্টা করব। অনেক লোক বলে হুজুর ঋণ পরিশোধের আমল শিখায় দেন। আমি বলি ঋণ পরিশোধের আমল হলো স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে ঋণ দিবেন, এটা হলো ঋণ পরিশোধের আমল। বলে না হুজুর সেটা না তো, আমি দোয়া চাইছি, দোয়া, একটা দোয়া শিখাই দেন। তাই আমি বলছি আমি বুঝছি, আপনি চাচ্ছেন আমি এমন কোনো দোয়া শিখাই দিই যেই দোয়া পড়লে আসমান থেকে ধূপ করে একটা বস্তায় টাকা পড়ে যাবে, আপনি ঋণ দিয়ে দিবেন, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তিতে হাত দেওয়া লাগবে না, আপনি সেই দোয়া